পাতাটাও খেতে কিন্তু দারুণ লাগে। ধরে ধরে ওই যে ডগা ডগা করতেছে, এই তো অনেক হয়ে গেছে, অনেক কচি কচি নিম পাতা। অনেক পাতা পেরেছি। শুধু বেগুন দিয়ে আলু দিয়ে খাইতে হবে তা না, শুধু ভাজকে একটু হাতে ডলকে নুন লঙ্কা দিয়ে সে দিয়েও খাইতে হবে। নিম পাতা পাড়া হয়ে গেছে, এবার বাড়ি যাই, যে চলেন আমাদের খেতে যাবো। দেখি যাইয়া বেগুন আছে না নাই। ভাত এখনো উতরাই নাই, চলেন বেগুন নিয়ে এসে গাছ থেকে। এই নিম পাতা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। অনেকে ভাত খাইতে পারে না, এই তিতা মাঝে মাঝে খাইলে, সপ্তাহে একদিন খাইলে খুব ভালো। এতে একটা উপকার, বিশাল উপকার। এই তিতা খাবেন, রসগোল্লা মিষ্টি টিষ্টি খাওয়া হয়, কিন্তু এই তিতাও খাওয়া দরকার। এই যে ছোট্ট বন্ধু গো, এই মাঝে সাঝে এত দুইটা ভাতে মাইটা এক ঠোর ভাত খাওয়াইয়ে দেবেন, দেখবেন খুব ভালো। যা রোগ ব্যাধি দেশে আসছে, এইসব না খাইলে আর উপায় নাই। আর কিনতে হবে না, কিছু না, গাছটা দুইটা ছিঁড়িয়ে নিয়ে আসলে হবে। আর যদি আপনি গোজাগায় না থাকে, তবে বন্ধুরা আমাকে দিকে আসবেন, আমি ছিঁড়িয়ে দেবো আপনাকে। মা নিম পাতা বাছছে, আর আমি যাব খেতে, খেতে যেয়ে বেগুন তুলে নিয়ে আসবো। চলেন দেখি বেগুন পাই নাকি। অনেক বেগুন আছে, অনেক বেগুন। এটা নতুন গাছে বেগুন আছে। বেগুনটা কচি, কত সুন্দর, সেদ্ধ খেতে ভালো লাগবে। অনেক আছে, অনেক, যা আছে আমাদের অনেক হয়ে যাবে। সুন্দর বেগুনগুলো কচি কচি আছে, দারুণ। এইটা আবার সরু সরু বেগুন, এইটা আবার সাদা সাদা সরু সরু, শক্ত, দারুণ। এর বোটাটা একটু নরম। এখানে একটা একটা বেগুন কত লম্বা লম্বা এই গাছটা। এক ঝুড়ি বেগুন হয়েছে, ভাবছিলাম বেগুন গাছে পাবো কি পাবো না, চলেন পাইছি, অনেকগুলো বেগুন আছে, এত লাগবে না, চলেন যে কটা লাগবে কেটে কেটে নেব। দেখেন কত সুন্দর ভালো ভালো বেগুন আছে। এখনো কত কচি দেখেন। এই যে বন্ধুরা, এতেও আছে, এই যে বাচ্ছি, যদি দিদি ভাইরা আপনাকে বাঁচকে না দে, তাইলে আপনারা একটা লঙ্কা দেবেন আর একটু লবণ দেবেন, দিয়ে এইরকম কষলাবেন, এইরকম থালে নিয়ে এইরকম কষলাইয়া দেখবেন একদম নরম হয়ে যাবে।
ব্যাঙ্গে দিয়ে দেবে, একটু কাঁচা তেল দিয়ে, কি যদি না তেল খান একটু ঘি দিয়ে মাইছে দুধর ভাত খাইয়ে নেবেন। অতি ক্ষমতা বাড়ায় বন্ধুরা। রোগ ব্যাধি আছে যে নাই সে নাই, তবু রোগ ব্যাধি থেকে অনেক সুস্থ থাকবেন। এই বেগুন দুটো সেদ্ধ খাবো, ভাতের মধ্যে দেবো। মাটিতে ঠেকেছিল না, কাদা লেগে গেছে। ভাত প্রায় হয়ে গেছে। মার ঝরানো হয়ে গেল, এবার আরেকটু উনানের উপর চাপাই দেবো। নিম পাতাগুলো একটু ধুয়ে নেব, ভালো করে জল ঝরাই নেব। কড়াই চাপাই দিচ্ছি। এবার নিম পাতা কটা কড়াইতে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো ভালো করে। লবণ দিলে বাতাটা মশমশে থাকে। সরষের তেল দিয়ে দিচ্ছি। কতগুলো পাতা দিলাম দেখেন, কতটুকু হয়ে গেল। নিম পাতা ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। নিম পাতা কটা একবার পুড়েও যায় নাই আর কাঁচাও নাই, কি সুন্দর ভাজা হয়েছে। এই নিম পাতা ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এবার বেগুনটা চাপাবো। বেগুন চাপাই দিয়ে লঙ্কা নিতে আইছি, তাড়াতাড়ি কটা লঙ্কা নিয়ে চলে যাবো। কাঁচা পাকা সব রকমের নেব। লঙ্কাগুলো খুব ঝাল, ছোট্ট ছোট্ট লঙ্কা হলে কি হবে, লঙ্কাগুলো ঝাল আছে প্রচুর। লঙ্কা তোলা হয়ে গেছে, এবার চাই। এই যে নিম পাতাটা এবার গুঁড়ো করবো। মশলাটা হয়েছে কি সুন্দর। এখানে কিন্তু অনেকটা পাতা আছে। এবার দিয়ে দিচ্ছি নিম বেগুনে। বেগুন হয়ে গেছে, এবার নামাই নেব। এবার তুলে নিচ্ছি।
দারুণ সুন্দর জিনিস। বন্ধুরা, আমি আবার কাঁচা নিম পাতিতে খেতে বেশি ভালোবাসি। যেটা ওই নিম বেগুন হয়েছে, এদিকে দেখুন, নিম বেগুনের থেকে আমি আবার এটা বেশি পছন্দ করি। তো ঠাকুমার থেকে নিম বেগুন দিয়ে খাচ্ছে। যেমন সামান্য পেঁয়াজ নিতে হবে, কাঁচা লঙ্কা, হলুদ আর নিম পাতা, আর একটু আলু সেদ্ধ। বন্ধুরা, সব থেকে বেস্ট, কিন্তু আলুটা বেশি গলে গেছে। সেন্টটা ভালো বেরোচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। ঠাকুমা, তোমার নিম বেগুন কেউ হার মানাবে? কাঁচা নিম পাতা, হলুদ, পেঁয়াজ আর লঙ্কা। কাঁচা নিম পাতার গন্ধটা খুব সুন্দর, দারুণ। ডেঞ্জারাস হয়েছে, সাংঘাতিক টেস্ট। বন্ধুরা, একবার ট্রাই করবেন। দেখে মনে হচ্ছে কী সব উল্টো পাল্টা জিনিস খাচ্ছি। নিম পাতা দিয়ে ভাত, কমেন্ট আসবে আমি জানি। নিম পাতা দিয়ে ভাত খাচ্ছি, কিন্তু একবার ট্রাই করবেন। কচি নিম পাতা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল মাস্ট। তেতো লাগবে না তাহলে। দেখুন কীরকম মাখিয়েছি, দেখুন। সেন্টটা একবার নিলে বুঝতে পারবেন, হ্যাঁ সত্যি দারুণ স্বাদ, দারুণ। ঠাকুমা, খেয়ে দেখো, দারুণ হয়েছে। সেন্টটাই আলাদা। হ্যাঁ, খুব সুন্দর সেন্ট। তুইও খাবি, যেটা খেয়েছি। খাবো তো। দিয়ে দেখি বন্ধুরা ফ্লেভারটা কেমন চেঞ্জ হচ্ছে। ভাজা শুকনো লঙ্কা, যদিও তেতো জিনিসে ঝাল দিতে নেই, তাও খাচ্ছি বন্ধুরা টেস্টের জন্য। তেতো কিন্তু লাগছে না তেমন একটা, যেহেতু সর্ষের তেল আছে আর কাঁচা হলুদ আছে। বুঝতেই পারছেন কতটা হেলদি এটা। দারুণ দারুণ। গত বছর বন্ধুরা দেখিয়েছিলাম, আপনারা কেউ ট্রাই করেছেন কিনা অবশ্যই কিন্তু এই ভিডিওতে জানাবেন। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন যে এরকম যদি কেউ খেয়ে থাকেন কেমন লাগলো খেয়ে। তা আপনারা সব কিছু দেখলেন যে কী কী দিয়ে মাখালাম ভাতটা। এই দেখুন ভাতের কালারটা দেখুন, মনে হচ্ছে কোনো সবজি দিয়ে মাখিয়েছি বা কোনো ভাজা জিনিস দিয়ে মাখিয়েছি ভাতটা। এই যে এটারও কিন্তু একটা স্বাদ আছে, অনুভব করতে হবে, তবে বুঝতে পারবে। এই যে খাইলাম ভাত কটা শুধু এই তিতা দিয়েই, আর কিন্তু কিছু দিয়ে খাইলাম না। লাস্টে একটু শুকনো লঙ্কা আর আলু সুদ্ধ দিয়ে ভাতটা মাখিয়ে খাচ্ছি। একটু কাঁচা পেঁয়াজ, দাও না। দারুণ। খুব সুন্দর খাইলাম, সারাদিন খুব ভালো থাকবো অনেক। আপনারাও খাবেন মাঝে মাঝে করিয়া। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নিম পাতা দিয়ে খাওয়া হয়ে গেল।